যত বেশি ব্যায়াম করতে পারবেন তত দ্রুত আপনার বডি তৈরি হবে। বন্ধুরা, আমরা শুনেছি সালমান খান 5 ঘন্টা জিম করে, আমরা এটা শুনেছি ঋত্বিক রোশন 6 ঘন্টা জিম করে, জন আব্রাহাম 3 ঘন্টা জিম করে। আসলে বন্ধুরা, এটা কি সত্যি যে যত বেশি ব্যায়াম করব তত দ্রুত আপনাদের বডি তৈরি হবে? হ্যাঁ, এটা না, বিষয়টা একদম আলাদা। এই ভিডিও থেকে জেনে নিব যে আমরা কত সময় কতটুকু ব্যায়াম করলে আমাদের দ্রুত বডি তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের একটা বডি তৈরি করতে আমাদের কত সময় জিম করা প্রয়োজন? বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ট্রেনাররা কিন্তু বিভিন্নভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করে। আসল সত্যটা আমরা আজই জানবো। দেখেন বন্ধুরা, আমরা যখন এক্সারসাইজ করি, এই এক্সারসাইজের কিন্তু মূলত কোনো টাইম নাই। হ্যাঁ, তবে নির্দিষ্ট একটা টাইম থাকতে পারে যদি আপনি সেটা করে নিতে পারেন। দেখা গেল কেউ জিম করছে অনলি 30 মিনিট, সে 30 মিনিটে কিন্তু তার মাসলগুলো হিট হচ্ছে এবং 30 মিনিটেই কিন্তু তার মাসলগুলো পাম্প করছে। এবং অনেকে জিম করে 1 ঘন্টা, সে 1 ঘন্টা জিম করেও কিন্তু তার মাসলগুলো পাম্প হয় না, মাসলগুলো ক্ষত হয় না। তো আমরা এটা জানি যে মাসলগুলো আমাদের রিকভারি করতে গেলে মাসলগুলো ক্ষত করতে হয়। ক্ষত বলতে এমন জিনিস না, আপনি যখন মাসলগুলো ব্যায়াম করবেন তখন কিন্তু আপনার মাসলগুলো ফাটবে ভেতর থেকে, আর রেস্ট নিলে রিকভারি হবে। তো আমরা রিকভারির বিষয়ে পরে কথা বলবো। এখন আমরা জানবো কত সময় জিম করা লাগে। দেখেন বন্ধুরা, আপনি যদি ভারী ওয়েট দিয়ে জিম করেন তাহলে কিন্তু আপনার জিমটা খুব কম সময়ের ভিতরে পারফেক্ট জিম করা হয়ে যাবে। এবং আপনি যদি হালকা ওয়েট নিয়ে জিম করেন তাহলে কিন্তু আপনার 2 ঘন্টা জিম করতে সময় লাগে। তো একটা বডি বানাতে আসলে কত সময় জিম করা লাগবে, এটা হচ্ছে বিষয়। আপনি যদি সত্যি একটা সুন্দর বডি তৈরি করতে চান তাহলে কিন্তু এমন একটা ওয়েট নিতে হবে যে ওয়েটটা আপনি 12 থেকে 15টা রিপিটিশন দিতে পারবেন আরামসে। 15টা রিপিটিশন দিতে পারবেন, তখন কিন্তু 15টার বেশি আর দিতে পারবেন না। এমন একটা ওয়েট নিয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে। তো আপনি যখন 15টা রিপিটিশন দিতে পারবেন তখন কিন্তু 3 সেট দিলেই কিন্তু আপনার মাসুলটা, আপনি দেখা গেল বাইসেপের ওয়ার্কআউটগুলো করছেন, তো বাইসেপের 3 সেট ওয়ার্কআউট করলেন। 3 সেট ওয়ার্কআউট করলে কিন্তু আপনার বাইসেপের যে মাসুলটা আছে, মাসুলটা কিন্তু ফাইবারগুলো ভেঙে যাবে, তখন কিন্তু বাইসেপের ওয়ার্কআউটগুলো শেষ। এখন আপনার যদি বাইসেপের ওয়ার্কআউটের দিনে যদি ব্যাক ওয়ার্কআউট থাকে তাহলে ব্যাকের ওয়ার্কআউট কিন্তু আপনি আর 3 সেট দিলেন। তো এই 3 সেট দেওয়ার পরে আপনার কিন্তু আরেকটা ওয়ার্কআউট থাকতে পারে, সেটা ফোর আর্মসের ওয়ার্কআউট হতে পারে, অন্য কোনো জায়গার ওয়ার্কআউট হতে পারে, তখন আপনি আর 3 সেট দিলেন। তাহলে প্রত্যেকটা এক্সারসাইজ যদি 15 মিনিট করে হয় তাহলে 3 সেট ব্যায়াম করতে আপনার 3 × 15 = 45 মিনিট লাগবে। তো 45 মিনিট ব্যায়াম যদি আপনি ভারী ওয়েট দিয়ে করেন তাহলে কিন্তু আপনার পারফেক্টভাবে মাসলগুলো ফুলে যাবে এবং মাসলগুলো রেডি হয়ে যাবে রিকভারি হওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, কেউ জিম করে মাত্র 5 কেজি নিয়ে, রিপিটিশন দিচ্ছে 30টা 40টা। এইভাবে যদি আপনি ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার পুরো মাসুলটা হিট হতে কিন্তু 1 ঘন্টা কেন, 5 ঘন্টায় কিন্তু আপনার মাসুলগুলো হিট হবে না। তাতে করে কিন্তু আপনার পরিশ্রম আরও বেশি করা লাগবে, টাইম দেওয়া লাগবে। তো সঠিক ব্যায়াম করতে গেলে আপনি 1 ঘন্টার বেশি ব্যায়াম করতে পারবেন না। সঠিক নিয়মে যদি ব্যায়াম করেন তাহলে 1 ঘন্টা ব্যায়াম করলেই কিন্তু আপনার মাসুলগুলো একেবারেই হিট হয়ে যাবে, পাম্পিং হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি যদি ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করেন, 3 ঘন্টা 4 ঘন্টা যদি জিমে বসে এক্সারসাইজ করেন তাহলে আপনার শরীরে কী ক্ষতি হতে পারে। দেখেন, আমাদের শরীর কিন্তু একটা টাইমে পারফেক্টভাবে এক্সারসাইজ হয়ে যায়। যেমনটি যদি আপনি এক্সারসাইজ হয় শুধু বললে হবে না, আপনি যদি এক্সারসাইজ সঠিক নিয়মে করেন তাহলে এক্সারসাইজ হয়ে যাবে। এবার দেখেন, আপনি সঠিক ওয়েটে তো এক্সারসাইজ করছেন, 12 থেকে 15টা রিপিটেশন দিলেই কিন্তু আপনার এক্সারসাইজ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আপনার ফুল ফিট হয়ে যাচ্ছে। এবার যদি সেই ওয়েটে আপনি 1 থেকে 2 ঘন্টা কি 3 ঘন্টা জিম করেন তাহলে আপনার শরীরে কি ইফেক্ট আসতে পারে। দেখেন, একটা সময় আমাদের মাসলগুলো পাম্প হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের পাম্পগুলো কমে যায়। মানে আপনি যদি ওই মাসলগুলো রিকভারি করার জন্য যদি রেস্ট না নেন তাহলে কিন্তু আপনার মাসলগুলো ড্যামেজ হয়ে যাবে। মানে আপনি 3 ঘন্টা ধরে যদি জিম করেন, জিমে পড়ে থাকেন, মানে ক্ষত মাসুলের পরে যদি আবারও ক্ষত করেন তাহলে কিন্তু আপনার মাসলগুলো ওখান থেকে ড্যামেজ হয়ে যাবে, আর কখনো এই মাসলগুলো রিকভারি করা সম্ভব হবে না। তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এর জন্য আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখে থাকেন যে অমুক লোক 3 ঘন্টা জিম করছে,
তো এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এই কথার কোনো বাস্তবতা নাই। প্রত্যেকটা জিমের ট্রেনাররা কিন্তু একটা পারফেক্ট টাইমে জিম করায় এবং সঠিক নিয়মে জিম করায়। সেটা হতে পারে 30 মিনিট এবং হতে পারে 1 ঘন্টা, এর বাইরে কিন্তু কেউ জিম করে না, কারণ এর ভিতরে কিন্তু আপনার সমস্ত ওয়ার্কআউটগুলো শেষ হয়। কারণ এটা বুঝতে হবে, আপনার একদিনে কিন্তু অল বডি এক্সারসাইজ হয় না কখনো। একদিনে হয়তো আপনার দুটো পার্টের এক্সারসাইজ পড়তে পারে। যেদিন আপনি বাইসেপ করবেন সেদিন হয়তো আপনার শোল্ডার কিংবা ব্যাক পড়তে পারে, কিন্তু সমস্ত বডি ওয়ার্কআউট কিন্তু একটা দিনে কেউ করে না। তাহলে কিন্তু টাইম লাগে, প্রচুর টাইম, এবং রিকভারি হওয়ার জন্য কিন্তু আমাদের এলোমেলো হয়ে যায় টাইমটা। তো এই জন্য কিন্তু আমাদের মাসুল গ্রোথের জন্য কিন্তু এক এক দিন এক একটা সেকশনের ব্যায়াম করতে হয়, এক একটা পার্টের ব্যায়াম করতে হয়, তাহলে কিন্তু আমাদের শরীরটা বৃদ্ধি হয়। অনেকে না জেনে কিন্তু প্রতিদিন একই ধরনের ব্যায়াম করে এবং প্রতিদিন সমস্ত ওয়ার্কআউটগুলো করে নেয়। আর ভুলেও কখনো প্রতিদিন সমস্ত ধরনের ওয়ার্কআউট করা যাবে না, মানে আমি বলছি প্রত্যেক দিন কিন্তু অল বডি এক্সারসাইজ করা যাবে না। আপনাকে ওয়ার্কআউট করতে হবে একটা শিডিউল অনুযায়ী, আপনাকে একটা শিডিউল তৈরি করতে হবে। আপনি মনে করেন যেদিন চেস্টের ওয়ার্কআউট করছেন, চেস্টের ওয়ার্কআউট করার সময় আপনাকে বুঝতে হবে যে চেস্ট ওয়ার্কআউট করার সময় আপনার কোথায় কোথায় ফোকাস লাগে। যেমন চেস্ট ওয়ার্কআউট করার সময় কিন্তু আপনি ট্রাইসেপে ফোকাস লাগে, তো চেস্টের দিন আপনি ট্রাইসেপ করতে পারেন। তো বাইসেপের ওয়ার্কআউট করার সময় আপনি ব্যাক বাইসেপ এগুলো করতে পারেন, শোল্ডার করতে পারেন। তারপরে যেদিন আপনি লেগস করবেন, লেগের দিন আপনি অ্যাপস করতে পারেন। এই সিস্টেমে যদি আপনি ওয়ার্কআউট করতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো আর এর বাইরে যদি আপনি ওয়ার্কআউট করতে যান নিয়ম ছাড়া, তাহলে কিন্তু আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না। আর 3 ঘন্টা কেন, 5 ঘন্টা কেন, আপনি 10 ঘন্টা ধরে জিম করলেও আপনার বডি হবে না। বডি বানাতে গেলে সায়েন্স মেনটেন করা লাগবে, আপনাকে জানা লাগবে, আপনাকে শোনা লাগবে, সব কিছু সিস্টেম মেনেই আপনাকে বডি তৈরি করতে হবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে বডি তৈরি হয় 3টে জিনিসের মাধ্যমে: ডায়েট এবং রেস্ট এবং বেটার এক্সারসাইজ। এই 3টে জিনিস যদি আপনি মাথায় না রাখেন তাহলে জীবনও কোনো দিনও আপনার বডি বানানোর স্বপ্ন পূরণ হবে না। আপনি যদি রেস্ট না নেন, কারণ জানতে হবে আমাদের বডিটা গ্রোথ হয় কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে। তো এই টেস্টোস্টেরন হরমোন কখন বৃদ্ধি হয়? আপনি যখন রেস্ট নেবেন, আপনি রাতে যখন ঘুমাবেন, তখন কিন্তু আমাদের শরীরের যে টেস্টোস্টেরন হরমোনটা আছে এটা রিলিজ হবে। আর ওই রিলিজ হয়ে কিন্তু আমাদের শরীরটাকে আবার পুনরায় সুগঠিত করবে, রিপেয়ার করবে। আর আপনি যদি সারাদিন ব্যায়াম করতে থাকেন, আপনি যদি না খান, আপনি যদি না ঘুমান, তাহলে কিন্তু আপনার বডি হবে না। এই জন্য বলছি বন্ধুরা, ভুলভালভাবে এক্সারসাইজ করবেন না, সঠিকভাবে একটা ট্রেনারের পরামর্শ নিন, পরামর্শ নিয়েই আপনি এক্সারসাইজ করেন, দেখবেন আপনার একটা সুন্দর বডি বানাতে একেবারেই টাইম লাগবে না। আর ভুলভাবে যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার 10 বছরও কখনো বডি বানানো সম্ভব না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।